Every after 1 month. Wow, that's good. তুমি তো অনেক ভালো পারো। Every after 1 month, every after 1 month, we organize a carnival at Headman Academy. 12 months, ওটাকে এক কথায় আমরা কি বলি? এক কথায়? হ্যাঁ। ও আচ্ছা 1 year. Yes. তাহলে হবে every after 1 year. আচ্ছা Every after 1 year, we should go abroad for a trip. আমার দর্শকরা কি একবার do you people go for a trip every after 1 year? এক যুগ পর পর আই থিংক এক যুগ ইংলিশ কি হবে? এক যুগকে বলা হয় decade. Hello everyone. আসসালামু আলাইকুম, আমি ফারহিন হেডম্যান একাডেমি থেকে, আর আমার সাথে আছে ফরিদা ইয়াসমিন। সো ফারহিন, আজকে কি শেখাতে যাচ্ছ? আজকে যেটা শিখবো, আজকে আমরা সবাই মিলে শিখবো হচ্ছে এভরিডে ইংলিশ, যেটা আজকে সময় নিয়ে আমরা শিখবো, যেটা আমরা প্রতিদিন সবসময় কথাবার্তার ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট যেটা ইংরেজি আমরা কখনোই জানি না বা শিখতে চাই না, সেটা আজকে আমরা শিখবো। ওকে, সো এখানে বাংলাতে কি কি লিখেছো একটু আমাকে পড়ে শোনাও। বাংলায় আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দিন 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 দিন। 2 নম্বর যেটা আছে দিনের পর দিন। দিনের পর দিন। আগামী পরশু। আগামী পরশু। 1 মাস পর পর। 1 মাস পর পর। 1 বছর পর পর। 1 বছর পর পর। 1 যুগ পর পর। 1 যুগ পর পর। 1 সপ্তাহ পর পর। ওকে, গত পরশু। গত পরশু। ওকে, সো দিনের পর দিন এটার ইংরেজি কি হবে? দিনের পর দিন। হ্যাঁ, দিনের পর দিন ডে বাই ডে। ইয়েস অফ কোর্স, ডে বাই ডে। ডে বাই ডে। সো তুমি এটা লিখে ফেলো, এবং আমি আমার দর্শক যারা আছেন তারা অবশ্যই এই সেন্টেন্সেসগুলো, আমরা যে ফ্রেজেসগুলো করছি ইংলিশে, এগুলোর সেন্টেন্সেস আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো ডে বাই ডে উই আর অ্যাডভান্সিং টুয়ার্ডস মডার্ন টেকনোলজি। মডার্ন টেকনোলজির দিকে আমরা দিনের পর দিন ধাবিত হচ্ছি, রাইট? ওকে, এরপর আছে দিনের পর দিন। এটার ইংরেজি কি হবে? দিনের পর দিন। দিন মানে ডে, পর মানে হচ্ছে মানে পরে বোঝাচ্ছে আফটার। ওকে, ডে আফটার ডে। হ্যাঁ, ওকে, ডে আফটার ডে। ডে আফটার ডে। ডে আফটার ডে। ইয়েস অফ কোর্স, অনেক সুন্দর করে বলেছো। আই লাইক ইউর প্রনাউন্সিয়েশন। সো ডে আফটার, তুমি লিখে ফেলো। ডে আফটার ডে, রিজওয়ান স্যার ইজ টেকিং স্পোকেন ইংলিশ ক্লাসেস। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট হিজ হার্ড ওয়ার্ক। ওকে, সো দিনের পর দিন রিজওয়ান স্যার ক্লাসেসগুলো নিচ্ছেন। এখন আপনারা আপনাদের সেন্টেন্সেসগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আচ্ছা, না পরে যেটা আছে সেটা হচ্ছে আগামী পরশু। আই থিংক এটা আমি পারবো। আগামী পরশু পরশু হচ্ছে ডে আফটার টুমরো। ওয়াও, ভেরি গুড। ঠিক আছে, সো আগামী পরশু আমরা কোথায় যাচ্ছি? আগামী পরশু হচ্ছে আমরা হেডম্যান একাডেমিতে যাচ্ছি। আমরা তো হেডম্যান একাডেমিতেই আছি। লেটস গো ফর আ পিকনিক। ওকে, অলরাইট। সো ডে আফটার টুমরো উই আর গোয়িং ফর আ পিকনিক। এবং আমার দর্শকরা অবশ্যই আপনাদের সেন্টেন্সটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ডে আফটার টুমরো। তাহলে আগামী পরশু এটার ইংরেজি যেটা হবে সেটা হচ্ছে ডে আফটার টুমরো। ডে আফটার টুমরো, ভেরি গুড। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 1 মাস পর পর। 1 মাস পর পর আই থিংক এটা এভরি আফটার 1 মান্থ। ওয়াও, দ্যাটস গুড। তুমি তো অনেক ভালো পারো। Every after 1 month, every after 1 month, we organize a carnival at Headman Academy. তাই না? লিখে ফেলি? হ্যাঁ, লিখে ফেলো। Every after 1 month. আমাদের দর্শকদের জন্য যেটা হচ্ছে আমরা কার্নিভাল সেট করি, সবাই এখানে আমন্ত্রিত। আপনারা আসবেন, আমাদের সাথে কথা বলবেন, and we will enjoy a lot. Every after 1 month. নেক্সট যেটা আছে 1 বছর পর পর। 1 বছর পর পর। 1 বছর 12 মান্থ। Every after 12 months. Every after 12 months. 1 বছর তো 12 মাসই হয়। কিন্তু every 12 months makes what? 12 months, ওটাকে এক কথায় আমরা কি বলি? এক কথায়? হ্যাঁ। ও আচ্ছা 1 year. Yes. তাহলে হবে every after 1 year. আচ্ছা, every after 1 year we should go abroad for a trip. আমার দর্শকরা কি একবার do you people go for a trip every after 1 year? Okay, লিখে ফেলি। Every after 1 year we want to go for a trip, or we want to go for a foreign trip. Okay, every after 1 year. Okay, এরপর 1 যুগ পর পর। 1 যুগ পর পর আই থিংক এক যুগ ইংলিশ কি হবে? 1 যুগকে বলা হয় decade. ডিকেড। হ্যাঁ। আর কিছু আছে?
আমার তো মনে হয় ইরা ইরা ওটা আরো বড় আকারের। বড় আকারে আছে। হ্যাঁ, ওকে। এভরি আফটার ডিকেড এক যুগ, যেটা হচ্ছে 12 বছরে এক যুগ না, নাকি 10 বছরে এক যুগ? 12 বছর এক যুগ নাকি 15 বছর এক যুগ? 15 বছর বা 12 বছর কিছু এরকম একটা হবে। এরকম কিছু সো হবে। এক যুগ যেটা ডিকেড বলা হয়। ওকে, তাহলে হবে এক যুগ পর পর এভরি আফটার One ওয়ান decade. ডিকেড। Every after 1 decade. Every after 1 decade. এটা অবশ্যই দর্শকদের কাজ, যেটা হচ্ছে আপনারা এই সেন্টেন্সটা আমাদেরকে লিখে জানাবেন। ডিকেড, ডিই। জি, ঠিক আছে। ওকে, এভরি আফটার ওয়ানটা অনেক বেশি কাছে হয়ে গেছে, তুমি একটু এই জায়গাটা লিখো। ওকে, ঠিক আছে। ওকে, এক সপ্তাহ, এটা হলো এক সপ্তাহ পর পর। এক সপ্তাহ পর পর, এটা এটা খুব ইজি। হ্যাঁ, এভরি আফটার 1 উইক। every after 1 week, we enjoy some time with our family and friends. লিখি দাও। হ্যাঁ, every after 1 week, we enjoy time with our family and friends. এভরি আফটার Every after 1 week. Okay, লাস্টটা কি? গত পরশু। গত পরশু কি করেছো? গত পরশু কই ছিল তুমি? অফিস আসোনি কেন? গত পরশু আমি খুব ব্যস্ত ছিলাম। ওকে, সো এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? ডে বিফোর ইয়েস্টারডে। ডে বিফোর ইয়েস্টারডে। Yeah, day before yesterday, Farhin was not in the office. তাই না? তো লিখে ফেলো, day before yesterday, Farhin was not in the office. আপনারা হচ্ছেন আপনাদের যে সেন্টেন্সটা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। Yesterday. সো আমরা একটু রিভিউ করে ফেলি। আচ্ছা, আমি প্রথমে যেটা আছে আমি একটু বলি। হ্যাঁ। ঠিক আছে, প্রথমে যেটা আছে দিন দিন, যেটাকে আমরা বলতে পারি day by day, সেকেন্ড দিনের পর দিন, day after day, ওকে। আগামী পরশু, day after tomorrow, এক মাস পর পর, every after 1 month, এক বছর পর পর, every after 1 year, এক যুগ পর পর, every after 1 decade, এক সপ্তাহ পর পর, every after 1 week, গত পরশু। day before yesterday. So আজকে my dear viewers এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো মজার মজার ফ্রেজেস নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।